গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে আসলাম ফুলগুলোর দর্শন করতে। বিশ্বাস করো, এদেরকে যখন দেখি না, তখন মাঝে মাঝে মনে হয় নিজে যদি ফুল হয়ে এত সুন্দরভাবে ফুটতে পারতাম। তো যাই হোক, বেশ ভালো লাগে দেখতে। আর এই ফুলগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বেশ ভালোই বড় হয়েছে। আর এদিকে আরেকটা যে ফুল গাছ ছিল, ওটাও বেশ ভালোই মোটামুটি ফুটছে। তো এবার তো শীত একদম পড়ে গেছে, আর বলতে পারো শীত কমেও আসছে, দুটোই একসাথে। তো ফুল তো ফুটবেই, শীতের যে ফুল ফোটার সময় তারা ফুটবেই। তো ওদিকের গাছের বাগানগুলো মানে ফুলের বাগানগুলো একটু দেখে চলে আসলাম আমার কাছে। আর এদিকে এই যে কাজকর্ম শুরু করে দিলাম। তো বাসনগুলো এদিকে মেজে নিয়েছি, তো এক এক করে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর সকালবেলা বলতে এখনো কেউই ওঠেনি, মা ওঠেনি, তারপরে মেয়ে ওঠেনি, উজ্জ্বল ওঠেনি, কেউই ওঠেনি। তো আমি ভাবলাম এদিকে সকালবেলা একটু তাড়াতাড়ি করে উঠে এদিকের কাজগুলো একটু সেরে নিই। সারাদিনে রান্না বান্না এগুলো তো রয়েছেই। আর সবার মন জুগিয়ে তো চলতেই হবে, কারণ আমরা আজকে সব মেয়েরাই, আমার শাশুড়ি মাকে বলো, তার আগে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মাকে বলো, শাশুড়ি মায়ের মাকে বলো, সবাই কিন্তু সংসারের জন্য করেছে। এমনকি আমার মা, আমার মায়ের মা, মানে আমাদের মেয়েদের জীবনটাই এরকম। আমাদের সবার মন জুগিয়ে কিন্তু চলতে হয়। আর সবার মন জুগিয়ে চলতে গিয়ে আমরা নিজেদের দিকে লক্ষ্য করি না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সবার ভালো চাইতে গিয়ে আমরা মানে সবকিছু ভুলে যাই। তখন মনে হয় যে না, ঠিক আছে, আগে তো সবার জন্য করে নিই, সবার জন্য একটা স্পেশাল রান্না যখন করতে বসি, তখন মনে হয় চারিদিকে সবকিছু নাক কান বন্ধ করে আগে রান্নাটা কি করে ভালো করা যায়। আর বিশেষ করে বরের বরের সাথে যদি তোমার রাগারাগি হয়েছে ভুল করে, তাহলে রান্না বান্না অনেকেই আছে বন্ধ করে দেয়। আমি বলি কি, রান্না বান্না বন্ধ করে না দিয়ে যদি একটা স্পেশাল রান্না করে তার মুখের সামনে গিয়ে ধরো না, দেখবে রাগ এমনি এমনি চলে গেছে। যাই হোক, এটা মজার কথা বললাম আমি। তো সেটাই আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি বাসনগুলো মেজে উপর করে রাখলাম, জল ঝরিয়ে মানে জল ঝরতে দিলাম। কিছু বাসন কালকে রাতেই মেজে রেখেছিলাম, আর কিছু বাসন রয়ে গেছে। তো সেগুলো তো মাজতেই হবে। আসলে সংসারে কাজকর্ম সারাদিন করতে করতে না, তখন একটা সময় মনে হয় রাত দুপুর বেলা যে এবার একটু থাক, এবার একটুখানি রেস্ট নিই, না হলে কালকের জন্য আবার এনার্জিটা ফিরে পাবো না। আসলে আমরা রাতে যেটুকুনি সময় রেস্ট করি, সেটুকুনি সময় কিসের জন্য রেস্ট করি জানো তো? পরের দিনের যাতে এনার্জিটা আবার আমরা ফুলফিল করতে পারি, যে ফাঁকা যে এনার্জিটা হয়ে গেছে সারাদিন ধরে, সেটা যাতে পরের দিন আবার ফুলফিল করতে পারি, তাই কি না বলো? ওই জন্য রাত্রেবেলা একটুখানি রেস্ট তো নিতেই হবে। এবার সেটা নিতে গিয়ে অনেকদিন বাসন পড়ে থাকে, কখনো রান্নাঘর অগোছালো পড়ে থাকে। হ্যাঁ, অনেকে আমাকে বলেছো রান্নাঘরের বাসনগুলো কনিকা মেজে রাখবে, কারণ একটা নেগেটিভ এনার্জি কাজ করে। তো এটা আমি মানি, কিন্তু কি বলতো, শরীর মাঝে মাঝে খারাপ হয়ে যায়, তো যে কারণে একটুখানি রেস্ট নিতেই হয়, এটা কিছু করার নেই। এটা আমার মাকেও দেখেছি, যখন আমরা যত শীতই পড়ুক না কেন। আর আমাদের বাবার বাড়িতে কি বলতো, ছোটবেলা থেকেই আমাদের একটাই কল, আমাদের আর আমার মাসিদের একটাই কল। এবার আমাদের হচ্ছে চাপ কল। হ্যাঁ, এখন যদিও টাইম কল হয়েছে, যদিও টাইম কলে সেভাবে একটা জল পড়ে না। এবার মাকে দেখতাম যতই শীত, কনকনে শীত পড়ুক না কেন, খাওয়া দাওয়া হয়ে যেত আমাদের, মা ওই কলপারে গিয়ে কল চিপে জল এনে বাসন মেজে ঠিক রাত্রেবেলা সব গুছিয়ে তারপরে ঘুমাতো। তো এটা আমার মাকেও দেখতাম। তো ওই জন্য আমিও চেষ্টা করি বাসনগুলো মেজে রাখার। এবার মাঝে মাঝে একটু একটু থেকেই যায়। এবার সব তো আর সব দিক থেকে তো আর মাকে কপি করতে পারি না। সত্যি না, মায়েদের একটা আলাদাই এনার্জি থাকে। এবার আমার মেয়েও বড় হয়ে এই কথাটা বলবে যে আমার মাকে এই করতে দেখেছি, সে করতে দেখেছি, আমার মায়ের আলাদাই এনার্জি ছিল। সেটা আমার মেয়েও বলবে, আমার আমার আমি যেরকম বলি আর কি। তো যাই হোক, সেদিক থেকে আমার শাশুড়ি মাকেও দেখেছি, প্রচন্ড কর্মঠ মানুষ। সকালবেলা ভোরবেলা বেরিয়ে যেত এক সময়, আর এক রাতে যেত এক রাতে ঢুকতো, এরকম ব্যাপার। তো প্রত্যেকটা মাই তাদের সন্তানের জন্য প্রচন্ড কষ্ট করে, প্রচন্ড খাটে। মায়েদের কোনো তুলনা হয় না, সে তোমার শাশুড়ি মাই বলো আর তোমার নিজের মাই বলো, মা তো মাই হয়, তাই না? তো সব মায়েরাই সমান। আর এদিকের গ্যাসের ওভেনটা আজকে বেশ ভালো মতো ডলে ডলে পরিষ্কার করলাম। অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, তো ভাবলাম যে না, আগে ভালো করে পরিষ্কার করে নিই। আর আমার না এই স্টিকটা ভেঙে গেছে, পুরো অর্ধেক হয়ে গেছে, সেই দিয়েই কাজ চালাচ্ছি। আর এটা নষ্টও হয়ে গেছে, তো এবার চেঞ্জ করব। তো দেখি, অর্ডার তো দিতেই হবে একটা। তো ভাবছি বছরের শেষের দিকে 1-2 তারিখ, 3-4 তারিখ নাগাদ অর্ডার করব, তারপরে চলে আসবে। কারণ বছরের প্রথম দিকে আমি জিনিস অর্ডার দিতে চাইছি না, একটু 3-4 তারিখ হোক তারপরে অর্ডার করব। এটা কোনো কারণ নেই, এমনিই মানে মন থেকে চাইছে না। তো হোক, তারপরে অর্ডার করব। আসতে তো মোটামুটি 4-5 দিন, 6 দিন, 1 সপ্তাহ লাগবে। আর এদিকে এবার একটুখানি খাবার দাবার বসাবো, মানে ওদের খাবার বসাবো, তারপরে জল গরম বসাবো, এগুলো তো করতেই হবে।
সংসারে কাজের তো আর শেষ নেই, হাজারটা কাজ। তুমি যতই সকালে যতই ভোরে ওঠো না কেন, দেখবে তোমার সেই খেতে খেতে বেলা ফুরিয়েই যায়। আর শীতকালের বেলা বাপরে বাপ, কোথা থেকে দৌড়ায় যে নিজেই খুঁজে পাবে না। ওদের জন্য একটুখানি খাবার বসাচ্ছি, আমার আমার আয়ুষ্মিতা মার জন্য আর হচ্ছে কোয়েলের জন্য, দুজনের জন্যই বসাচ্ছি। তো আমি না বসালে একটুখানি ওদের জন্য অন্যরকম ভাবে বসাই, কারণ আমি একটু চাল ডাল সবজি যা থাকে ঘরে আর কি, মোটামুটি সয়াবিন সব অ্যাড করি। কারণ সকালের ওই যে খাবারটা ওদের একটু পুষ্টি না দিলে হয় না, মানে পুষ্টি সম্পূর্ণ খাবার। শুধু ভাত দিলে ওই ফ্যান ভাত, আলু সেদ্ধ ভাত ওরা তো ঠিক আছে খায়, তারপরে মাঝে মাঝে একটু খিচুড়ির মতো করে দিলে ওরা ভালো খায় না যদিও কোনোটাই, কিন্তু তাও গায়ে একটু সবজিপাতিগুলো লাগে। তো দেখো আজকে চাল ডাল সয়াবিন, আর এখানে রয়েছে গাজর, ক্যাপসিকাম, তারপরে আরও কিছু কিছু সবজি রয়েছে, লঙ্কা রয়েছে। তো আর ঘরে যা যা মোটামুটি সবজিপাতি ছিল সেগুলো এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তো দিয়ে এবার যেটুকুনি এক্সট্রা ছিল অল্পই দিলাম, কারণ বেশি খাবে না, দিয়ে এক্সট্রা ছিল ওটা ফেলে দিলাম। তো ওটা দিয়ে আর কিছু আমার করারও নেই, ছিল না, অল্প একটু ছিল। তো যাই হোক, এদিকে চায়ের জল ফুটছে, চায়ের জল ফোটাতে গিয়ে মনে পড়লো যে যা, ওদের তো খাবার বসানো হয়নি। তো চায়ের জলটা আস্তে করে দিলাম, দিয়ে এবার একটু আদা থেতো করে নিচ্ছি। একটু আদা চা না খেলে হয় না, শীতকালের দিন তো কাশি তো প্রচণ্ড লাগিয়েছি, তো একটু আদা চা খেতে বেশ ভালোই লাগে। তো ওদিকে দেখো আদা দিয়ে চাটা করে নিলাম, আর রান্নাঘর মুছে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালের যেটুকুনি আশি বাসি রান্নাঘরে সব হয়ে গেছে, চলো মাকে চাটা দিয়ে আসি। মাকে চাটা দিয়ে আসলাম, দিয়ে এসে আমি এদিকে আমার চাটা খাওয়া স্টার্ট করেছি। আর এদিকে জানলাটা তো এখন বন্ধই থাকে, কারণ উজ্জ্বলের প্রচণ্ড হাওয়া দেয় আর কি, ওর কষ্ট হয় শীতে, তো এমন কোনো কাজ আর কি আমি করতে চাই না যেটাতে ওর খারাপ লাগে বা কিছু, মানে অন্তত এই জানলা দরজা খোলা শীতকালে। গরমকালেও তাই, গরমকালে দরজা বন্ধ থাকে, ওর এসি চলে। তো যাই হোক, ওর জন্যই সব কিছু। আর এদিকে আমি চা খাচ্ছি, তার মধ্যে এই যে এই মানুষটা, মানুষ না মানে পেস্তা, পেস্তা উঠে চলে এসছে, এসে এবার বিস্কুট খাবে। তো বিস্কুটটা দিলাম মহা আনন্দে মুখের মধ্যে নিয়ে, একদম টেবিলের তলায় শুয়ে শুয়ে তারপরে খাচ্ছে। তো ওর খাওয়া একটা খাওয়া হয়ে গেল, তো আবার আসবে আর একটা দিতে হবে, আর একটা দিতে হবে। তো যাই হোক, এদিকে আমার মা উঠে গেছে, আর এই কনকনে শীতে উঠে দেখছি একটা গেঞ্জি পরে শোয়, সেই গেঞ্জিটা পরেই উঠে চলে এসছে আর কাশছে। তো আমি আমার প্রথমে বুঝতে পারিনি, তারপরে পরে দেখলাম, আমি বললাম যে তুই সোয়েটারটা আগে পর। তো দেখলাম যে নেচে বেড়াচ্ছে, পড়ছে না। আমি দৌড়ে গিয়ে সোয়েটার এনে আগে সোয়েটার টুপি মোজা সব পরিয়ে দিলাম, কারণ আমাদের ঘরের মধ্যেও খুব ঠান্ডা, এক ফালি রোদ কোথা থেকে ঢোকে না, ঢোকে ব্যালকনিতে ঢোকে, জানলা খুললে ঢোকে, কিন্তু তার সাথে হাওয়া ফ্রি, যে কারণে উজ্জ্বলেরও কষ্ট হয়। তো আমি ভাবি যে ঠিক আছে থাক, দরকার নেই, বন্ধই থাক। আর এদিকে জানলাটা আজকে একটু খুলে দিলাম, কারণ মোটামুটি একটু রোদ উঠেছে। আর সকালবেলা রাত্রেবেলা যে ঘরের মধ্যে একটা গন্ধ হয় দেখবে, বা বদ্ধ ঘরে একটা গন্ধ হয়, শুধু রাত্রেবেলা না, বদ্ধ ঘরে একটা গন্ধ হয়, সেই গন্ধটা একটু জানলাটা 10-15 মিনিট খুলে দিলে দেখবে চলে যায়। তো ওই জন্য জানলাটা একটু খুলে দিলাম, চাদরটাও পেতে নিলাম, পেতে নিয়ে এবার একটু হাওয়াও দিচ্ছে, মোটামুটি খুব একটা খারাপ হাওয়া নয়, তার সাথে মোটামুটি রোদও আছে। তো চাদরটা চেঞ্জ করে ওকে তো আগে বাথরুমে বসিয়ে দিয়ে এসেছি, ওকে ব্রাশ দিয়ে আসলাম, বললাম যে তুমি ব্রাশ করো, আমি ঘরটা একটু ঝাড়ু পোছা লাগিয়ে নিই, তারপরে এসে তোমাকে আবার জল দেবো। তো ওকে আবার একটু গরম জল দিতে হয়। এবার সেক্ষেত্রে আবার দোষ আছে জানো তো, দোষ দোষ না ঠিকই, মানে ওর প্রবলেম হয় আর কি, একটুখানি মানে 1%ও যদি বেশি গরম হয়ে যায় তাহলে আবার জল মেশাতে হবে, আবার 1%ও যদি কম ঠান্ডা হয়ে যায়, কম গরম হয়ে যায়, সেক্ষেত্রেও আবার তোমার ওই কি বলে, গরম করতে হবে, আবার গরম জল মেশাতে হবে। দুদিক থেকে আমার ঝামেলা, দাঁড়িয়ে থেকে থেকে আঙুল চুবিয়ে চুবিয়ে দেখতে হয় যে জলটা ঠিক আছে কিনা। জল একটু গরম হলে তো ঠিক আছে, ঠান্ডা করা যাবে, আবার যদি ঠান্ডা থেকে যায় সেক্ষেত্রে আমাকে আবার গরম করতে হবে, মানে তখন ডবল খাটনি হয়ে যায় না। তো ঘরটাকে একেবারে মুছে নিলাম, ওকে বললাম যে দাঁড়াও একটুখানি, তুমি ব্রাশটা আস্তে আস্তে করো, আর শীতকালের বেলা তো ওরও হাত চলে না, ও আস্তে আস্তে কাজবাজগুলো করে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়াও আমি এদিকে কাজবাজগুলো করতে থাকি, তুমি তোমার মতো করো যতদূর পারো, তারপরে হয়ে গেলে বলো, ব্রাশটা না হয় এই সরি মুখটা জলটা না হয় দিয়ে আসবো, মুখ টুক ধুয়ে জলটা খেয়ে একটু বসো। আর এদিকে জানলাটাও আজকে একটু খুলে দিলাম অনেক সাহস করে, তাও বারবার করে চিৎকার করছে কণিকা, চিৎকার না মানে বলছে কণিকা বন্ধ করো বন্ধ করো। আমি বললাম দাঁড়াও 5টা মিনিট খোলা থাক, আমি একটুখানি ঘরটা মুছে বেরিয়ে যাই, নাহলে আমার এদিকের ঘরদোরগুলো শোকাতে চায় না, তারপরে মেয়েটা বারবার করে পাড়ায়, তখনও হয়ে যায় আর এক সমস্যা। তো যে কারণে একটু শুকিয়ে যাক ঘরটা। আর আমাদের বারান্দার যা পাখা, সেই পাখা তো মানে তার যত নাম করবে তত কম বলা হয়ে যাবে, যত সুনাম করবে, যত এর নামে সুনাম করবে তত কম সুনাম করা হয়ে যাবে।
আর আমাদের সিঁড়িটা না হাত দিয়ে মুছতে হবে, কারণ কোনায় কোনায় অনেক পেস্তার পশম থাকে, অনেক নোংরা থাকে, যেগুলো আমি বের করতে পারি না। তো এবার ভাবছি হাত দিয়েও ঘরটা মুছবো। এবার শীতকালটা তার জন্য যেতে হবে, কারণ শীতকালে সময় এত শর্ট টাইম, কোনো কিছুই করে ওঠা যায় না। তো এবার আসলাম ব্যালকনিটা একটু ঝাড়পোছ করব, ঝাড়পোছ করে একেবারে মুছে দেব। আর এদিকে দেখো একটু বেশ মোটামুটি রোদও এসছে ব্যালকনিতে, কম্বলটাও দিয়ে দিলাম। আমাদেরটা আজকে দিইনি, তো আমাদেরটা সেভাবে একটা লাগে না, কারণ মেয়ে যদি নিচে শোয় পিসিদের কাছে বা ঠাম্মির কাছে, তাহলে ওই পিসি যখন থাকে পিসির কাছে শোয় বা ঠাম্মি দিদির কাছে শোয়। তো যদি শোয় তাহলে আমাদের একটা কম্বলেই হয়ে যায়, আর যদি ও আমার কাছে শোয়, জেদ করে আমার কাছে শোবে, তাহলে আমাদের একটা কম্বলে আর কি হয় না। তখন আমাদের দুটো কম্বল লাগে, একটা আমি আর মেয়ে শুই আর একটা উজ্জ্বলের লাগে। তো এই তো সকাল থেকে যা যা কাজকর্ম করলাম সবটাই শেয়ার করলাম। এরপরে যাব দুপুরে রান্নাবান্না করতে। তো সেটা নয় আমি পরের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি। আগের মতোভাবে ফিরতে আমার একটু সময় লাগবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ফিরবো সেই চিন্তা নেই, কারণ আমাকে তো ফিরতেই হবে। তো এই যে ভদ্রলোককে নিয়ে আসলাম, নিয়ে এসে তার একটু সেবা যত্ন করছি, গেঞ্জিটা পরিয়ে দিলাম। ওষুধ ছিল, খালি পেটে ওষুধ থাকে, সেই ওষুধ দিয়ে দিলাম। চলো সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, বাই বাই।